প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে চশমা থেকে মুক্তির উপায়। অনেক বয়স থেকেই দেখা যায় আমাদেরকে চশমা পড়তে হয়, কেউ হয়তো অনেক অল্প বয়স থেকে, কেউ হয়তো আরেকটু বেশি বয়স থেকে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় থেকে আমাদের চশমা পড়তে হয় এবং অনেকেই আমরা অনেক দিন ধরে চশমা পড়তে পড়তে এর থেকে মুক্তি চাই। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আজ যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আমিরুজ্জামান, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। দর্শক, আমরা কথা বলার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মতামত থাকে এই বিষয়টি নিয়ে, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা মতামত আমাদের কাছে রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, চশমা থেকে মুক্তির উপায়। এবং আমরা জানি যে চশমা যারা পড়েন অনেকের ক্ষেত্রে এটি একটি বোঝা হয়ে যায়। ছোটবেলা থেকে কেউ পড়েন, কেউ হয়তো পরবর্তী জীবনে এসে তার চশমা লাগে। চশমা থেকে মুক্তির উপায় যদি জানতে চাই, তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে ছোটবেলা থেকে যারা চশমা পড়েন অথবা যারা একটি নির্দিষ্ট বয়সের পরে এসে চশমা পড়েন, সবার ক্ষেত্রে কি একই ধরনেরই সমস্যা হয় কিনা চোখে? না, ছোটবেলা থেকে যারা চশমা পড়ে, ধরেন ছোট বাচ্চারা, যারা গ্রামে গঞ্জে থাকে এরা ভেরি মিনিমাম, মানে এদের প্রিভ্যালেন্স অনেক কম। কিন্তু শহরে যারা থাকে, আউটডোর অ্যাক্টিভিটি নাই, ঘরে পড়াশোনা করে, গাড়িতে থাকলেও সে পড়তে থাকে, বাইরে তাকায় না, তাদের এই যে মায়োপিয়া, মাইনাস পাওয়ার, চশমা তাদের মানে আধুনিকতার সাথে চশমা তাদের একটা ফল। সেক্ষেত্রে তাদের যে চিকিৎসা আর বয়স্কদের চিকিৎসা এক না। ওদেরকে এই সময়ের মধ্যে যাতে তার চশমা পাওয়ারটা আর বেড়ে না যায়, সেই জন্য আমরা প্যারেন্টসকে কতগুলি গাইড দিই যাতে আর পাওয়ারটা না বেড়ে যায়। কারণ পাওয়ার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন এত মোটা চশমা হারিয়ে ফেলে সে কিছুই দেখে না। সেক্ষেত্রে তার চিকিৎসাটা ডিফারেন্ট। আর বড়দের ক্ষেত্রে যে চশমাটা লাগে সেটা আসলে কিভাবে? হ্যাঁ, বড়দের আমি যদি মনে করি যে আমার ছেলে কলেজে পড়ে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে সে ভর্তি হবে, তার চশমা সে ছাড়তে হয়, সে আর্মিতে যাবে অথবা অভিনয় করবে অথবা ক্রিকেট খেলবে, তার ক্ষেত্রে খুব সহজ সমাধান আছে যে লেজার কারেকশন। এই লেজার কারেকশনটাকে সবাই এক কথায় জানে, লেসিক। জি, আমরা একটু জানতে চাই যে চশমা নিয়ে কথা বলবো যখন, তখন অনেক রোগী এরকম থাকেন যারা আসলে বুঝতে পারেন না যে উনি চোখে কম দেখছেন বা এরকম কিছু, হয়তো শিশু হোক বা বড় হোক, ওনারা বুঝতে পারেন না যে কখন ডাক্তারের কাছে যেতে হবে এবং চোখটা পরীক্ষা করতে হবে। এই ব্যাপারটা যদি একটু বলতেন, কারণ আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ এবং শহরেও অনেকে আছেন যারা খুব বেশি সচেতন না। কখন আপনারা পরামর্শ দেন যে ডাক্তারের কাছে আসতে হবে, চোখ পরীক্ষা করতে হবে? হ্যাঁ, আসলে যখন ছাত্ররা স্কুলে বসে বোর্ডের লেখা দেখে না, বোর্ডের লেখা ওঠাতে পারে না, মা আসলে বলে কিরে কিছু লিখিসনি, সেক্ষেত্রে বুঝতে পারবে যে সে দূরে দেখে না। এটা সে বলে না হয়তো বা, টিচারও বলে দেয়। এটা একটা। আরও কিছু মানুষ যখন কোনো পরীক্ষায়, ধরেন একটা আর্মি পরীক্ষায়, তখন এক চোখ বন্ধ করে আর চোখ দেখতে গেলেও সে অনেক কম দেখে। এইভাবে সচেতনতা। তারপর চলতে গেলে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, কেন দেখা গেল সে ভালো দেখে না। এই বিভিন্নভাবে একটা মানুষ বুঝতে পারে, অথবা আমরা বুঝিয়ে দিই যে তার চশমা পাওয়ার লাগবে এবং চোখটা পরীক্ষা করতে হবে। একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার বয়স 6 বছর প্লাস, মানে 7 বছরের কাছাকাছি, তো অলরেডি চশমা পড়ে। তো আমি এখন জানতে চাচ্ছি যে আমার এই বয়সের বাচ্চাদের সাধারণত মানে পাওয়ারটা কিভাবে আমরা কমিয়ে রাখতে পারি, বা চশমাটা ছাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ বা কোন ধরনের সচেতনতা আমাদের নিতে হবে? হ্যাঁ, 6-7 বছরের বাচ্চারা যাদের পাওয়ার লাগে, চশমা ছাড়া চলতে যায়, এই যে বোর্ডে লেখা লিখতে পারে না, বাপ মার একটা বড় ধরনের চাওয়া যে কিভাবে সে ভালো পড়তে পারবে, দেখতে পারবে, চশমা কিভাবে ছাড়তে পারবে। প্রথমত ছোট বাচ্চাদের অপশান কম, এরা চশমাটা পড়তে হয়। আর চশমা পাওয়ার যাতে বেড়ে না যায় সেই জন্য এক্সপোজার টাইম। কীরকম এক্সপোজার টাইম? যেমন ধরুন আমরা 1 ফিটের নিচে যখন আমরা দেখি, তখন আমাদের চোখ কিন্তু বাঁকা করা হচ্ছে ভিতরে ভালো দেখার জন্য। তাকে কি করতে হবে? কিছুক্ষণ পড়ার পরে 10 মিনিট 20 মিনিট পর পর সে আউটডোর অ্যাক্টিভিটি, বাইরের দিকে তাকাতে হবে, অথবা একটু দূরে তাকাতে হবে, অথবা আমরা যখন টিভিটা কাছে গিয়ে দেখি একটু দূরে নিয়ে আসতে হবে, অথবা বুঝতে হবে যে আসলে চশমা পাওয়ারটা লাগে কি লাগে না। আরও বড় ব্যাপার হলো, একটা ছোট বাচ্চা চশমা দিলাম, সে এটা নিয়ে চলছে, এদিকে পাওয়ার বেড়ে যাচ্ছে, কীভাবে বুঝবো? দূরে কোথাও
একটা বিল্ডিংয়ে অথবা একটা জায়গার টার্গেট পয়েন্ট দেখব, সেই টার্গেট পয়েন্ট সে 6 মাস 1 বছর পর সে দেখে কিনা, না দেখলে বুঝতে হবে তার পাওয়ার বাড়তেছে। এখন এই ছোট বাচ্চার পাওয়ার বেসিক্যালি সে যেহেতু পড়বে, সে মোবাইল দেখবে, টিভি দেখবে, ইনডোর অ্যাক্টিভিটি করবে, তার পাওয়ার কিছু না কিছু বাড়বে। কিন্তু সে বাড়াটা যাতে এক্সাজারেটেড না হয়, সেক্ষেত্রে তাকে কিছু নিয়ম, যে নিয়মগুলো আউটডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে, বাপ মাকে একটু সময় দিতে হবে, এই যে মোবাইল গেম কমাতে হবে, এইগুলি করতে হবে এবং চশমাটা পড়তে হবে। যে পাওয়ারটা ধরেন আপনার পাওয়ার লাগলো 3, 6 বছর 7 বছরে, এই -3, এটা না পড়লে কী হবে? সে তো অ্যাডজাস্ট করতে চেষ্টা করবে। অ্যাডজাস্ট করতে চেষ্টা করতে গিয়ে তার ভিতরে কিন্তু সে অনেক বেশি করে অ্যাকোমোডেশন হয়, সেক্ষেত্রে চোখ কিন্তু সামনে পিছনে বড় হয়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়, সেক্ষেত্রে পাওয়ার শ্যুট করবে, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। সেই জন্য পাওয়ারও পড়তে হবে এবং পাওয়ার যাতে না বাড়ে ডাক্তার যে পরামর্শ দেবে সেগুলি মেনে নিতে হবে। চশমার পাওয়ারটাকে রেগুলার চেক করতে হবে এবং চশমা ঠিকমতো পড়তে হবে, এটা একটা খুবই পড়তে গুরুত্বপূর্ণ হবে, yes. বিষয়। কারণ অনেকেই ভাবেন আমি চশমা নিলাম, যখন ইচ্ছা তখন পড়লাম, খুলে রাখছে, আবার পড়ছে, আবার খুলে রাখছে। এই বিষয়টি আসলে করা যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে গ্রোয়িং এজ যারা ধরেন 18, 19, 20 এই পর্যন্ত পাওয়ার কিন্তু বাড়তে থাকবে। সে যদি এই সময় নেগলেক্ট করে পাওয়ারটা, সে পাওয়ারটা সে তো অ্যাডজাস্ট করবে। চোখ কিন্তু ক্যাপাসিটি আছে যে আপনি চশমা ছাড়াও চলতে পারবেন, কিন্তু ভিতরে অনেক বেশি বাঙ্গাগোড়া হবে, চোখ সামনে পিছনে বড় হয়ে যাবে, তখন পাওয়ার অনেক বেশি হবে। সে যখন কোথাও গিয়ে পরীক্ষা দিবে, এত বেশি পাওয়ার, সে পাওয়ার ধরেন মানুষের 6, 7, 8 নর্মাল, কিন্তু যদি আরও বেশি 17, 18, 19, 20 এরকম পেয়ে থাকে, এটা তো আমাদের অবজ্ঞার জন্য, অবহেলার জন্য এগুলি হয়ে থাকে। সো আমাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে বাপ মাকে, ছেলেদের বাচ্চাদের জন্য। জি, এবারে আসি আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যে চশমা থেকে মুক্তির উপায়। মুক্তির আসলে উপায় কি ধরনের হতে পারে এবং আসলে সেটাকে আমরা মুক্তি বলবো নাকি একটি উপায় বলবো যাতে আমরা চশমাটা না পড়লেও চোখে ভালো দেখি? ইয়েস, হ্যাঁ, এটা একটা বিকল্প। একটা মানুষ সে চশমা পরে ক্রিকেট খেলবে, অসুবিধা কোথায়? সেখানে চশমাটা পরে গেলে সে কীভাবে ব্যাটিং করবে? একটা নায়িকা, সে চশমা ছাড়া তার থাকতে হয়, এত মোটা চশমা সে কী করবে? অথবা আর্মিতে যাচ্ছে একটা বাচ্চা, তার তো আর্মিতে, পাইলটে, এক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা থাকে, সেক্ষেত্রে তো করতেই হবে। আদারওয়াইজ কিছু মানুষ, আমি চশমা আমার ভালো লাগে না, আমি পরবো না, হ্যাঁ, তার বয়সটা তো সে পরিপক্ক হতে হবে, তার কর্নিয়া তাকে পারমিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা লেসিক করি। লেসিকের বিভিন্ন রকম অনেকগুলি প্রসিডিওর লেজারের, সেই প্রসিডিওর মধ্যে যেটা তার জন্য সুইটেবল সেটা আমরা করি। শুধুই কি এই ল্যাসিকটাই একমাত্র উপায় যে আমরা চশমাটা ছেড়ে দিতে পারি? হ্যাঁ, টেম্পোরারি উপায় আছে, কন্ট্যাক্ট লেন্স। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স পরে আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ট্যাক্ট লেন্স পরা যায়। দেখা যায় যে কেউ কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমিয়ে গেছে, সো কন্ট্যাক্ট লেন্স রিলেটেড প্রবলেম, কর্নিয়াল অ্যাব্রেশন, আলসারেশন, যেহেতু কর্নিয়ার ডাক্তার আমরা রেগুলার এগুলি পেয়ে থাকি, সো কন্ট্যাক্ট লেন্স, হ্যাঁ, কোনো একটা অকেশনে আপনি মাইনাস পাওয়ার পরেন, চশমা পরবেন না সেদিন, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট লেন্স আপনাকে একটা প্রোগ্রামে বলেন, একটা বিয়ের অনুষ্ঠানে বলেন, সুইটেবল। বাট পার্মানেন্টলি আপনি চশমার বিকল্প থাকতে চান, সেক্ষেত্রে লেজার প্রসিডিওর উইল বি দ্য বেস্ট ইফ, যদি ক্যান্ডিডেটটা ফিট হয়ে থাকে। আমরা যে কেউরই লেজার করতে পারি না, যাদের ফিটনেস আছে, যার জন্য লেজার প্রসিডিওর সুইটেবল, তাদের ক্ষেত্রে আমরা শুধু লেজার প্রসিডিওরে যাই। জি, ল্যাসিকের ব্যাপারে যদি একটু বলতেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি কখন করতে পারবো বা পারফেক্ট ক্যান্ডিডেট আমি কিনা, এটা তারা বুঝতে পারেন না। কবে থেকে করা যেতে পারে, কোন বয়স থেকে করা যেতে পারে, বা চশমার পাওয়ারটা কত হলে করা যেতে পারে, এই ব্যাপারগুলো যদি বলতেন। ইয়েস, হ্যাঁ, লেসিক প্রসিডিওর হলো একটা সেফ লেজার ইনডিউসড যে কারেকশান, খুবই সেফ, প্রিসাইজ। তো একটা মানুষ যখন তার অ্যাডাল্ট বয়স হয়, মিনিমাম 18 অনওয়ার্ড, সেক্ষেত্রে তার পাওয়ার যদি একটা লিমিটে থাকে, ধরেন কর্নিয়া পারমিট করতে হবে, আমরা তো কর্নিয়ার শেপ চেঞ্জ করে লেসিকটা করি। কর্নিয়ার পাওয়ারটা যদি সে ধরেন আমরা 6, 7, 8, যদি কর্নিয়া পারমিট করে 9, 10ও করতে পারি, কিন্তু কর্নিয়ার থিকনেস একটা ব্যাপার, সে থিকনেস যদি লিমিট করে ফেলে, সেক্ষেত্রে আমরা হয়তো পুরা কারেকশান করতে পারবো না, একটা নির্দিষ্ট কারেকশানের মাধ্যমে আমরা থাকতে হবে। এখন একটা মানুষের কী কী প্রসিডিওর করে লেজারে যেতে হয়, ধরেন একটা মানুষের ড্রাইনেস আছে, চোখ শুষ্ক, লেজার প্রসিডিওরে ড্রাইনেস বাড়তে পারে, সেই জন্য আমাদের নতুন নতুন প্রসিডিওর এসছে, স্মাইল প্রসিডিওর। ড্রাইনেস থাকলে আমরা স্মাইল করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছু টেস্ট, বাংলাদেশ আই হসপিটাল সবগুলি টেস্ট অ্যাভেলেবেল। সেই টেস্টগুলির নাম হলো পেন্টাকাম, মানে চোখের লেন্সের যে এই এন্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, থিকনেস, এভরিথিং এটা ক্যান মেজার করতে পারে এবং আমরা প্রেডিক্ট করতে পারি সেই লেসিকের জন্য পারফেক্ট কিনা। তো এই টেস্টগুলি করতে হয়। তারপর আমরা কিছু কন্ট্রা ইন্ডিকেশন মনে করি, যাদের ল্যাকটেটিং মাদার,
যাদের একটা মাত্র চোখ, যাদের ডায়াবেটিস আছে, অথবা যারা একটু মানসিকভাবে ভারসাম্যহীন, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মানে অল্টারনেটিভ চিন্তা করে থাকি লেসিকের। না করলে যদি হয় তাহলে সেক্ষেত্রে জি, জি। করা হয় না। চশমার পাওয়ার কত হলে করা যায় এই ল্যাসিকটা? না, চশমার পাওয়ার এখন হয় কি, যদি প্যাথোলজিক্যাল পাওয়ার হয়ে থাকে, ধরেন 17-18 হয়, সেটা তো বিয়ন্ড লেসিক। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ, যেমন আমরা আইসিএল মানে চোখের ভিতরে লেন্সটা বসিয়ে দিই, নর্মাল লেন্স রেখি। আর নর্মাল লেসিক প্রসিডিওরে আমরা যদি মনে করি আপ টু 8, 9, 10 এটুক পর্যন্ত, যদি কর্নিয়া পারমিট করে, কর্নিয়ার থিকনেস পারমিট করে এবং চোখটা অ্যাডনেক্সা যেটা বলি ড্রাইনেস নেই এবং কর্নিয়ার শেপ ভালো, সেক্ষেত্রে ক্যারটোকোনাস নেই, এই আর কি। সেক্ষেত্রে ল্যাসিক করা যেতে পারে। জি। ল্যাসিক একবার করার পরে উনার চোখ কি পরবর্তী জীবনে আবারও কখনো এমন হতে পারে যে উনাকে আবারও চশমা পরা লাগছে? অনেকেই এটা ভেবে থাকেন যে আমার চোখ কি ভালো হয়ে যাবে নাকি আমাকে আবার চশমা পরতে হবে। এখন যখন লেসিকের পাওয়ারটা পারমিট করে 100% কারেকশন করি, কিন্তু একটা বয়স যখন হয়, বয়স 40, 42, 43, সেক্ষেত্রে একটা মানুষের লেন্স শক্ত হয়ে যাওয়ার জন্য আমাদের কাছে দেখার চশমা লাগে। আর কাছে দেখার চশমাটা আমাদের ম্যান্ডেটরি হয় কখন? আমরা তো সব কাজ কাছের করি, কম্পিউটার করে, বই পড়ি, মোবাইল দেখি, সব। ইন দ্যাট কেস আপনি যদি 20 বছর করেন, সেখানে 42-43 বছরের চশমা লাগতে পারে কাছে। সেক্ষেত্রে আমরা যদি একটু আন্ডার কারেকশন করি, তাহলে হয়তো বা আমরা অ্যাকর্ডিং টু 50 বছর পর্যন্ত চশমা লাগবে না। আমরা সেটা আমাদের কিন্তু কাস্টমাইজ করতে পারি লেজার প্রসিডিউরের মাধ্যমে। তবে 40 বা 40-এর পরে গেলে কারো কারো ক্ষেত্রে কাছে দেখার জন্য চশমার চশমা দরকার লাগতে পারে। হতে পারে। জি। জি, এই তথ্যটাও আসলে অনেকেই জানেন না, তখন আবার তারা কিছুটা কনফিউজড হয়ে যান যে যে আবার চশমা পরবো কেন? আমি আবার কেন চশমা পরবো। কিন্তু দুটো আসলে দুই ধরনের পাওয়ার ছিল। জি। আপনি এর মধ্যে আমাদেরকে আরেকটি পদ্ধতির কথা বলেছেন, স্মাইল। এই ব্যাপারটি নিয়ে কিন্তু অনেকেরই ধারণা নেই, আপনি যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, লেসিক, সবাই তো লেসিক জানে। এক কথায়, লেসিকের পরে কেন স্মাইল এলো? স্মাইল এলো কারণ লেসিকে কিছু কমপ্লিকেশন হয়, নেগলিজিবল, যেহেতু এটা প্রিসাইজ প্রেডিক্টেবল, তার চেয়েও নিরাপদ রাখার জন্য স্মাইল প্রসিডিউর, যেটা মানুষ নতুন শুনেছে, মানে কর্নিয়ার শেপটা আমরা চেঞ্জ করব, কিন্তু সেক্ষেত্রে একটা ছোট্ট লেন্টিকুল মিনিমাম কাটা দিয়ে, আমরা লেজার প্রসিডিউর কিন্তু কাটাও হয় লেজার মাধ্যমে, সেক্ষেত্রে 2 to 4 মিলিমিটার কাটা দিয়ে আমরা পুরা লেজার প্রসিডিউর করতে পারি। আর লেসিককে দেখা যায় যে প্রায় অনেকটুকু কাটা দিতে হয়, একটা ফ্ল্যাপ করতে হয়, ফ্ল্যাপে একটা কমপ্লিকেশন হয়। সেই জন্য স্মাইলে আমাদের কমপ্লিকেশন লেস। ড্রাইনেসের কথা বলেছি না, স্মাইলে ড্রাইনেসও অনেক কমে যায় এবং মিনিমাম ইনভেসিভ লেজার খুব মিনিমাম লাগে। তো এখন মানুষ কেন মোবাইলে দেখে লেসিক, তার চেয়ে উন্নত ফেমটো লেসিক, তার চেয়ে উন্নত স্মাইল, সিল্ক। সো সবচেয়ে উন্নত কোনটা? আমাদের বাংলাদেশ আই হসপিটাল, মানে পিটিকে, পিআরকে, লেসিক, ফেমটো এবং স্মাইল প্রো, যেটা সবচেয়ে আধুনিক, সবই আমরা আমাদের বাংলাদেশ আই হসপিটালে সার্ভিস দিয়ে থাকি। দেশের বাইরে যাওয়ার জন্য ইনশাল্লাহ এই প্রসিডিওরগুলোর জন্য আর দরকার হয় না। জি, তার মানে হচ্ছে যারা লেসিকের ক্ষেত্রে যদি তাদের কর্নিয়াতে দেখা যায় যে উনি করতে পারছে না, তারা কি আবার স্মাইলের জন্য তাহলে করতে পারবেন? হ্যাঁ, লেসিক কখন করতে পারে না? যখন কর্নিয়া পাতলা অথবা ড্রাইনেস, সেক্ষেত্রে সে স্মাইলে যেতে পারে, কারণ লেসিক ইনডিউসড ড্রাই, যদিও এটা টেম্পোরারি, কিন্তু আগে থেকে যারা ড্রাইনেসে ভোগে, সেক্ষেত্রে লেসিক করতে গেলে আমরা বলি ড্রাইনেস এক্সাজারেটেড করতে পারে। ইন দ্যাট কেসে স্মাইল করলে যা ড্রাই ছিল এর চেয়ে এক্সাজারেটেড হবে না। এই প্রসিডিউরটা অনেক সেফ, অনেকখানি সেফ হবে। যখন আমরা লেসিক নিয়ে বা স্মাইল নিয়ে কথা বলছি, কর্নিয়া যেহেতু অনেক ইনভলভড, কি ধরনের রোগ আসলে কর্নিয়ায় হয় এটা আপনার কাছ থেকে জানবো। তবে আরও একজন দর্শক কথা বলতে চাচ্ছেন, তার প্রশ্নটি আগে নেব। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাজু। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার বয়স হচ্ছে 45, প্রায় দীর্ঘদিন যাবৎ 12 বছর প্রায় চশমা ব্যবহার করতেছি। তাই চশমা ব্যবহার থেকে এখন মানে করতে চাচ্ছি না, এই বিষয়ে যদি স্যার কিছু মানে পরামর্শ দিতেন। একটা মানুষ যখন 12-13 বছর চশমা পরে, চশমাটা ছাড়তে চায়, একটা বোঝা মনে করে আর কি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অপশান কি? এখন চিন্তা করতে হবে চোখের পাওয়ার কত। ইজ ইট -7, -8 অথবা -10? ইন দ্যাট কেসেস ধরেন পাওয়ারটা 10 পাওয়ার কে বোঝা হয়ে নিবে? সেক্ষেত্রে আমরা বেসিক্যালি স্মাইল একটা আছে হলো প্রেসবি1, সেক্ষেত্রে স্মাইল করে আমরা পাওয়ার
কারেকশন করে ফেললাম 90% একটা চোখে, আরেকটা চোখে 100%, একটা চোখে আন্ডার কারেকশন করলাম, সেক্ষেত্রে সেই আন্ডার কারেকশন দিয়ে সে কাছে দেখলো আর ফুল কারেকশন দিয়ে দূরে দেখলো, সেক্ষেত্রে আমরা স্মাইল প্রসিডিওর করতে পারি। এটা প্রেস B1 বলে, মানে এদের ক্ষেত্রে এই সুযোগটা আছে। আমাদের বাংলাদেশ আই হসপিটাল সেটাও করে, কিন্তু আমরা আমাদের এই বয়সে বেসিক্যালি আমাদের বয়স যখন 45 হয়, আমাদের 50, 60, 70 বছর সানি পড়ে, সেই জিনিস আমরা চিন্তা করি, রোগীদের বলি যে একটা সময় পরে কিন্তু আপনার সানি হলে আবার সানি অপারেশন লাগবে। ইন দ্যাট কেসেস আমরা যদি মনে করি আমরা তাকে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করে মাল্টিফোকাল লেন্স, মানে এক ধরনের লেন্স আছে দূরে কাছে মাঝে সব কিছু, মানে সেক্ষেত্রে আপনার স্মাইল প্রসিডিউর করলেন, পরবর্তীতে আবার সানি অপারেশন সেটা করা লাগলো না। একই ক্ষেত্রে আমরা লেন্স এক্সট্রাকশন করে এখানে একটা লেন্স, মানে আমরা যে লেন্স বসাই এটার বলে প্যান অপটিক্স। প্যান অপটিক্স মানে সব ধরনের, বাচ্চা বয়সের মধ্যে চলে যাবেন, দূরে দেখবেন, কাছে দেখবেন, একদম মাঝেও দেখবেন, এটা একটা অপশন। এটা আমরা রিফ্র্যাক্টিভ ক্যাটারেক্ট সার্জারিও বলি। তার মানে এই বয়সেও আসলে চিকিৎসা আছে এবং চশমা ছাড়ার উপায়ও উপায় আছে। আছে। কর্নিয়ার রোগ কি কি ধরনের হতে পারে এই ব্যাপারে একেবারে শেষে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, কর্নিয়ার রোগ, যেহেতু আমি কর্নিয়ার ডাক্তার, আমার কাছে কী রোগ আসে? আমার কাছে এমন রোগী আসে কেরাটোকোনাস রোগী, যেগুলি চশমায় হয় না, কন্ট্যাক্ট লেন্সও সে টলারেট করতে পারে না। ইন দ্যাট কেস কী করবে? সেক্ষেত্রে আমাদের কর্নিয়া প্রতিস্থাপন, কিন্তু আমরা আবার কর্নিয়া প্রতিস্থাপন ইন দ্যাট কেসে আমরা ল্যামেলার গ্রাফটিং করি। ল্যামেলার গ্রাফটিং হলো কর্নিয়া প্রাণ একটা স্তর থেকে যাবে আর উপরের স্তরটা যেটা পাতলা হয়ে গেছে সেটা আমরা লাগিয়ে দিই, এই এক নাম্বার। দ্বিতীয়ত হলো কর্নিয়ার মানুষ অনেক সানি অপারেশন করে, কর্নিয়ার ড্যামেজ হয় কোথায় যায়? আলটিমেটলি পেইনফুল কন্ডিশন, যেহেতু আমাদের কাছে কর্নিয়ার ডাক্তার কর্নিয়ার লাগাতে আসতে হয়, সেক্ষেত্রে আমরা কর্নিয়ার একটা স্তর, যে স্তরটা ইনভলভ হয়েছে সেই স্তরটা চেঞ্জ করি। এটাও কিন্তু কর্নিয়া প্রতিস্থাপন, ল্যামেলার গ্রাফটিং। এটা হলো পিছনের, আর সামনে যেটা বললাম ডিপ ইন্টু ল্যামেলার কেরাটোপ্লাস্টি। মানে আমাদের যে কর্নিয়া প্রতিস্থাপনের বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা করে থাকি, আল্লাহর রহমতে বাংলাদেশ আই হসপিটাল এগুলি মানে প্রতিনিয়ত আমরা এই সার্ভিস দিয়ে থাকি মিনিমাম কস্টে। দেশের বাইরে আর যাওয়া লাগে না অন্তত এই সার্ভিসের জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কর্নিয়ার রোগ সম্পর্কে জানলাম এবং আমাদের দেশে যে চিকিৎসাগুলো অ্যাভেলেবল সেই সম্পর্কে জানলাম, এবং চশমা থেকে মুক্তির আসলে আমাদের কাছে এখন অনেক অপশন আছে। কারোর চোখ ড্রাই থাকলেও আমাদের কাছে চিকিৎসা আছে, যদি নর্মাল চোখ থাকে সেক্ষেত্রেও আমরা করতে পারি। অনেক রকম অপশন আপনি আমাদেরকে জানালেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, লাইভ প্রেসক্রিপশন আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.